আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। নমস্কার সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। এটা ছিল গতকালের একটা ভিডিও। তো এটা আসলে রান্নাবান্নার একটি ভিডিও। অনেকগুলো কাজ করেছিলাম কালকে, তো অনেকগুলো মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে, এগুলো সব রান্না করব। আর হচ্ছে এখানে মাংসও ছিল। আমি কি পারবো সব রান্না করতে? তো দেখা যাক পারি কিনা, ঠিক আছে। তো তো এখানে হচ্ছে অনেকগুলা পেঁয়াজ কেটে নিয়েছি, মানে যত রকমের মরিচ বলেন, পেঁয়াজ বলেন, তারপর হচ্ছে আদা রসুন সব কিছু এখানে। আর তো টমেটো। আমি কিন্তু আগে পেঁয়াজ কাটতে পারতাম না, তো এখানে সব মাংসগুলো ধুয়ে নিয়েছি, একটু লেবু দিচ্ছিলাম। আমি আগে পেঁয়াজ কাটার সময় কান্না করতাম, এবং কি আমি যখন বিয়ে হয়ে আসি তখন যে প্রথম মাংস রান্না করেছিলাম আমার শ্বশুর বাড়িতে আসার পরে। আর হচ্ছে তখন পেঁয়াজটা কেটে দিয়েছিল হচ্ছে যে আপনাদের দাদাভাই, ও পেঁয়াজ কেটে দিয়েছিল, কেননা আমি কাটতে পারতাম না, আমার চোখ দিয়ে অনেক বেশি পানি পড়তো। আমি এমনিতে বিয়ের আগেও পেঁয়াজ কখনোই কাটি নাই। যখনই পেঁয়াজ কাটার আসে আমি বলতাম যে আমি পারবো না। তো এখানে মাংসগুলো আমি মাখিয়ে নিয়েছি। তো সবগুলো মাছ নিয়ে নিয়েছিলাম। আর হচ্ছে এটা হচ্ছে মাছগুলো সব আমি ভেজেও নিয়েছি। অতগুলো ক্লিপ তো আর নিতে পারি নাই, কেন ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তার জন্য। এখানে রুই মাছ রান্না করছি, রান্নাটা প্রায় হয়ে আসছে। আর তো এখানে চিংড়ি মাছ ভাজি করছিলাম। চিংড়ি মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। চিংড়ি মাছ ভুনা অনেক বেশি প্রিয় আমার। আর চিংড়ি মাছ কম বেশি সব মানুষই পছন্দ করে। এটাতে অ্যালার্জি হলেও মানুষ এটার স্বাদ, মানে এটা খাওয়ার জন্য সব মানুষই পাগল। আর তো এখানে হচ্ছে এটা হচ্ছে রুই মাছের তরকারিটা প্রায় হয়ে আসছিল। এটা একেবারে কোনো মানে তেমন ঝোল দিই নেই, আর ওদের রান্না করেছিলাম, কিন্তু অনেক মজা হয়েছিল। আর তো চিংড়ি মাছগুলো মশলা কষিয়ে নিয়েছি এখানে। কালারগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, খেতেও কিন্তু মজা হয়েছিল। সবাই অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিও ভালো লাগলে। আর আমার আইডিতে সবাই হচ্ছে কি দেখে কিন্তু লাইক কমেন্ট করে না, তো সবার কাছে একটু অনুরোধ রইল যে একটু লাইক কমেন্ট করে দিবেন। আর তো এখানে চিংড়ি মাছের ভুনাটা প্রায় হয়ে আসছে আর কি। এটা খেতে অনেক মজা হয়েছিল কিন্তু। আর এদিকে করে নিচ্ছিলাম হচ্ছে পাবদা মাছ ভুনা। পাবদা মাছ খুবই প্রিয় একটা মাছ। আর আমি মনে হয় আমরা বেশিরভাগ এই ধরনের মাছগুলাই বেশি খেয়ে থাকি, এগুলো খেতে অনেক বেশি মজা। আর এদিকে চিংড়ি মাছটা প্রায় হয়ে গেছে। আর এদিকে রান্না করছিলাম মুরগির মাংস, এটা তখন কষিয়ে নিচ্ছিলাম। এটা আমি অনেকক্ষণ মেখে রেখে দিয়েছিলাম। তারপরে তো এখানে কিন্তু আমি আস্ত রসুন দিয়েছি 4-5টা। তো কে কে মাংসের মধ্যে রসুন খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আর তো মাংস তেমন একটা খেতে ইচ্ছা করে না, 1 পিস বা 2 পিসে খাওয়া হয়, কিন্তু মাঝে মধ্যে না মাংস খেতে খুব ইচ্ছা করে, দেখে অনেক দিন না খেলে তখন খেতে ইচ্ছা করে। আর যখন রান্না করা হয় তখন আর খেতে ইচ্ছা করে না, এরকম আর কি। আর এমনিতে আমি একটু মাংস খুব কমই পছন্দ করি। আর তো এখানে মাংসগুলো কষিয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু আগে কখনো অত বেশি রান্না করি নাই। আর হচ্ছে কি বিশেষ করে যখন বিয়ের আগে রান্নার কথা বলতো, আমি যে কোথায় গিয়ে পালাবো সেটাই যেন ভেবে কুল পেতাম না, এরকম একটা অবস্থা। কেন আমার আগে রান্না করতে একদমই ভালো লাগতো না, কারণ কেন জানি না, কিন্তু আমার একদমই ভালো লাগতো না। তো সব রান্নাবান্না হয়ে গেল। আর এদিকে তো মাছ, তারপর হচ্ছে চিংড়ি মাছ। কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে হচ্ছে পাবদা মাছ। আর তো এগুলো সব আমি হচ্ছে প্যাক করে দিচ্ছিলাম। এখানে ডিম ভাজি ছিল, এগুলো মাংস, আর হচ্ছে তো চিংড়ি মাছ ভুনা, তো পাবদা মাছ ভুনা, আর এখানে হচ্ছে মাছ।
আর এইদিকে হচ্ছে ওইখান থেকেও চলে আসছে আমার জন্য। এগুলো হচ্ছে প্রসাদ। প্রসাদ খেতে আমি খুবই পছন্দ করি। আর আচার ছিল, এই তো শসা। আমি বলেছিলাম যে প্রসাদ খাবো, তার জন্য বলাতেই চলে আসছে। আর বিরিয়ানি আমার খুব প্রিয়, বিরিয়ানি খেতে আমি খুব পছন্দ করি। এগুলো ছিল হচ্ছে চনা বুট ভাজি, এটা অনেক মজা। অবশ্যই যাদের ভিডিওটা ভালো লাগবে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখানে শুধু খাওয়া আর খাওয়া। কে কে খেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন, আর হচ্ছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। অনেক অনেক ভালো থাকবেন। নমস্কার সবাইকে।